নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ২রা মার্চ দুপুর এখন ১:৩০টার মতো বাজে। ছেলে স্কুল থেকে এক্সাম দিয়ে বাড়ি ফিরল পুরো রং মেখে ভূত হয়ে। ওদের স্কুলে এই ব্যাপারটাও খুব ভালো লাগলো, টিচার স্টুডেন্ট সবাই মিলেই ওরা হোলি খেলেছে। সন্ধে এখন ৭টা, পাশের পাড়ায় জ্বালিয়েছে ন্যাড়া পোড়া, তাই একটু দেখতে এলাম। সামনাসামনি যাচ্ছি না, কারণ এই বছর তো আমাদের রং খেলতে নেই, আর আজকের দিনে তো কাউকে বারণও করা যাবে না, তাই না? ৩রা মার্চ সকাল এখন ৮:৩০। ছেলে আর দিয়া মিলে গেছে প্রভাত ফেরিতে। আমি আর এবছর যাইনি, তাই ওদেরকেই বলেছিলাম একটু ভিডিও করে আনতে। খুব সুন্দর করে দেখছি ভিডিও করে এনেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমাদের এলাকায় খুব বড় করে বসন্ত উৎসব পালন হয়। প্রত্যেকটা পাড়া থেকেই প্রভাত ফেরি বেরোয়, তারপর খেয়ালি খেলাঘরের মাঠে গিয়ে সবাই জমা হয়, ওখানেই বসন্ত উৎসব পালন করা হয়। খুব ভালোও লাগে দেখতে। এই যে এটা হলো খেয়ালি খেলাঘরের মাঠ। দেখছেন কত ভিড় হয়েছে, তাও তো এখনো সব এলাকার লোক এসে পৌঁছয়নি, তাতেই এত ভিড়। কত সুন্দর লাগছে দেখতে, ছোট থেকে বড় সবাই হোলির রঙে রাঙিয়ে উঠেছে। আপনাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। এই যে ভাই বোন রং খেলে বাড়ি ফিরে এসেছে। এবার যাই, ছেলেটাকে একটু চান করাই, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। কি সুন্দর দেখতে লাগছে দুজনকে। এই দেখুন, জামা কাপড় শুকোচ্ছে, ওর কাণ্ড দেখছেন, আবির ওড়াচ্ছে। দুপুর এখন ১:৩০। ছেলে যে সেই এসে স্নান করেছে, তারপরেই চলে এসেছে মাঠে ক্রিকেট খেলতে। ওর পাপাও খেলছে। আসলে এবছর তো পাড়ায় কেউই রং খেলেনি, তাই সবাই মিলে ক্রিকেট ম্যাচ চলছে। ছোট থেকে বড় সবাই খেলছে। খেলতে খেলতে ঝামেলাও হচ্ছে, আবার খেলছে। আমি তাই ওদেরকে ডাকতে এসে একটু ভিডিও করে নিলাম। আজ তো আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে, তাই মা তাড়া দিচ্ছে দুপুর ২টোর মধ্যে যেন সবাই আমরা খেয়ে নিই। কিন্তু এদের তো কোনো পাত্তাই নেই, যতবারই ডাকছি এরা শুনছে না। সন্ধে এখন ৬টার মতো বাজে। চাঁদটা দেখছেন, এটা গ্রহণ চলছে। ইচ্ছা ছিল একদম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থেকে ভিডিও করার, কিন্তু ওদের সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। ওই যে ওরা দুপুর ২:৩০-এর সময় এসে ভাত খেয়েছে, তারপর থেকেই ওরা ঘুমিয়েছে, আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য প্রথমটা ভিডিও করা হয়নি। কি ভালো লাগছে দেখুন, আর একটুখানি বাকি রয়েছে, তারপরেই ব্লাড মুন দেখা যাবে। আজ দুপুরে সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, নর্মালি ঘরোয়া খাবার খেয়েছি। হোলির দিন একটু স্পেশাল না হলেও ঠিক হয় না, তাই রাতে বিরিয়ানি করব। বিরিয়ানির প্রায় সব জোগাড়জাটি করেই ফেলেছি, অর্ধেক রান্নাও করে ফেলেছি, শুধু বিরিয়ানিটা দমে বসানো বাকি রয়েছে। এই উঠোনে এসে একটু ভিডিও করছিলাম বলে আর হয়নি। চলুন গিয়ে আগে দমে বসিয়ে দিই, তারপর দেখব। এই যে একদম সব কিছু রেডি, বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেবো। এবার একটু তাড়াতাড়ি করার কারণ হলো ছেলেকে পড়তে বসাতে হবে। কাল দিনটা ওর ছুটি রয়েছে, পরশুদিন আবার ওর পরীক্ষা রয়েছে। ঘুম থেকে উঠেছে বাবুরা সব সন্ধে ৭টার পরে। সেই থেকে ওকে বলছি পড়তে বসতে, ওর নাকি ভালো লাগছে না। বলছে আজকে হোলির দিনে কেউ পড়তে বসে, কিন্তু ওর যে এক্সাম চলছে ও সেটা কিছুতেই সিরিয়াসভাবে নিচ্ছে না। গ্রহণ ছেড়েও গেছে, এবার একটু দেখব ব্লাড মুনটা কেমন দেখতে লাগছে। চলুন একবার বাইরেটা গিয়ে দেখাই আপনাদেরকেও। বাহ, সত্যিই সুন্দর লাগছে। আমাদের জীবনে আমরা অনেকই প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়ে থাকলাম, তোলা থাকলো এটাও আমার মনের কোণে। চলুন ছেলেকে একটু পড়তে বসাই, তারপর করব খাওয়া দাওয়া। রাত্রির এখন 10:30টার মতো বাজে, খেতে বসে গেছি। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।